সোনার দাম ঠিক কোন দিকে যাচ্ছে এই প্রশ্নটা এখন ফিনান্সিয়াল দুনিয়ার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। মানে কিছু বিশেষজ্ঞ বলছেন দাম আকাশ ছুঁতে চলেছে, আবার অন্যেরা বলছেন যে কোনো সময় বড়সড় একটা ধস নামতে পারে। তো চলুন আজকে আমরা এই দুই ভিন্ন ধরনের পূর্বাভাসকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করি আর বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে বিশেষজ্ঞরা সোনার ভবিষ্যৎ নিয়ে একমত হতে পারছেন না। ব্যাপারটা কিন্তু শুধু ছোটখাটো কোনো মতপার্থক্য নয়, এখানে বাজিটা বেশ বড়। একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক লাভের হাতছানি, ঠিক তেমনি অন্যদিকে আছে বড় ধরনের লোকসানের ঝুঁকি। তাহলে চলুন এই বিতর্কের একেবারে গভীরে যাওয়া যাক। এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। কিছু বেশ নির্ভরযোগ্য সূত্র কিন্তু এই অবিশ্বাস্য দামের কথাই বলছে, কিন্তু এই ধারণাটা আসলে কতটা বাস্তব? আসুন দুই পক্ষের যুক্তিগুলোই একটু মন দিয়ে শোনা যাক। আলোচনায় ঢোকার আগে চলুন একটা সিনারিও ভাবা যাক। ধরে নিই আমরা এখন আছি 2026 সালের ফেব্রুয়ারি মাসে, আর সোনার দাম প্রতি ট্রয় আউন্সে $৫,১০০ ছাড়িয়ে গেছে। এই যে এত চড়া দাম, এটাই কিন্তু ভবিষ্যতের পূর্বাভাসগুলোকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। দেখুন, এখানে কোনো সামান্য মতভেদ নেই। ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞরা বলতে গেলে পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। একদল ভাবছে সোনা এক লাফে অনেক উপরে উঠবে, আর অন্য দল সাবধান করছে যে কোনো সময় বড় ধরনের পতন হতে পারে। এই যে গভীর বিভাজন, এটাই আজকের আলোচনার মূল বিষয়। তো প্রথমে চলুন আশাবাদীদের কথা শুনি। যারা মনে করেন সোনার দাম আরও বাড়বে, তাদেরকে গোল্ড বুলস বলা হয়। আর তাদের যুক্তিগুলো কিন্তু বেশ জোরালো এবং বর্তমান বিশ্বের পরিস্থিতির সঙ্গে সরাসরি জড়িত। ভাবুন একবার, সোসিয়েতে জেনারেলের মতো বড় প্রতিষ্ঠানের অ্যানালিস্টরা এতটাই আশাবাদী যে তারা বলছেন ভবিষ্যতে হয়তো এই $৬,০০০ পূর্বাভাসকেও কম বলে মনে হতে পারে। এটা তাদের আত্মবিশ্বাসের একটা দারুণ উদাহরণ। আচ্ছা, তাহলে এই আশাবাদের পেছনের কারণগুলো কি? প্রথমত, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে চীন, রেকর্ড পরিমাণে সোনা কিনছে। কেন? কারণ তারা মার্কিন ডলারের উপর থেকে নির্ভরতা কমাতে চায়, যেটাকে বলে ডি-ডলারাইজেশন। দ্বিতীয়ত, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে, যার ফলে বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চাইছে। এর সাথে আরও যোগ হয়েছে মুদ্রার মান কমে যাওয়ার ভয় আর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। এই সবকিছু মিলেই সোনাকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। আর সবচেয়ে অবাক করা পূর্বাভাসটা এসছে ইউবিএসের কাছ থেকে। তাদের অ্যানালিস্টরা বলছেন ভূ-রাজনৈতিক উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে সোনার দাম প্রতি আউন্সে $৭,২০০ পর্যন্ত চলে যেতে পারে। সত্যি অসাধারণ একটা প্রেডিকশন। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, কারণ সব বিশেষজ্ঞ কিন্তু এত আশাবাদী নন। কিছু বিশেষজ্ঞ, যাদেরকে গোল্ড বেয়ার্স বলা হয়, তারা মনে করেন সামনে একটা বড় পতন অপেক্ষা করছে। তাদের যুক্তিগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো না। এই বার চার্টটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদিকে ইউবিএস বলছে দাম $৭,২০০ পৌঁছাতে পারে, মাঝখানে আমাদের বর্তমান কাল্পনিক দাম প্রায় $৫,১০০, আর অন্যদিকে ক্যাপিটাল ইকোনমিক্স বলছে দাম কমে $৩,৫০০ নেমে আসতে পারে। কি বিশাল পার্থক্য, তাই না? বেয়ারদের মূল যুক্তিটা খুবই সহজ। তারা বলছে সোনার দাম এরই মধ্যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে এবং এখন একটা বড়সড় কারেকশনের সময় হয়েছে। তাদের মতে এই দামটা টেকসই নয়। কিন্তু প্রশ্নটা হলো, এই দামের বৃদ্ধিটা কি আসলেই একটা বুদবুদ, নাকি এটাই নতুন বাস্তবতা? তবে ইতিহাসের দিকে তাকালে একটা দারুণ জিনিস চোখে পড়ে। অনেকে আজকের পরিস্থিতির সাথে 1880 সালের সোনার বাজারের পতনের তুলনা টানেন, কিন্তু এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। 1880 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা বিক্রি করছিল আর ফেড সুদের হার বাড়াচ্ছিল, আর আজ ঘটছে ঠিক তার উল্টোটা। কিন্তু ওয়াল স্ট্রিটের এই বড় বড় সংখ্যাগুলো সাধারণ মানুষের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে? চলুন এবার বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় বাজারের সোনার দাম কেমন সেটা একটু দেখা যাক। যেমন ধরুন বাংলাদেশের বাজার। এখানে সোনার দাম মাপা হয় ভরিতে। আমাদের এই কাল্পনিক 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে 1 ভরি 22 ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে $2.5 লক্ষ টাকারও বেশি। এখান থেকেই বোঝা যায় আন্তর্জাতিক দাম কিভাবে স্থানীয় মুদ্রা আর এককে বদলে যায়। আচ্ছা, যারা ভরি শব্দটার সাথে পরিচিত নন তাদের জন্য একটু বলে রাখি, এটা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে সোনা মাপার একটা ঐতিহ্যবাহী একক, যা প্রায় 12.5 গ্রামের সমান। এটা শুধু একটা মাপই নয়, আমাদের সংস্কৃতিরও একটা অংশ। এবার একটু অন্য একটা দেশের বাজার দেখি, সৌদি আরব। এখানে দাম মাপা হয় প্রতি গ্রামে এবং সৌদি রিয়ালে। আমাদের হিসেবে 20শে ফেব্রুয়ারি 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল প্রায় 565 রিয়াল। এটা দেখায় যে সোনার মূল্য বিশ্বজুড়ে কতটা এক,
যদিও বাংলাদেশ থেকে সৌদি আরবের এর প্রকাশটা মুদ্রার কারণে ভিন্ন। তাহলে এই সব ভিন্ন ভিন্ন পূর্বাভাস আর সংখ্যা থেকে শেষ পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? আসলে সোনার দান কেবল একটা ধাতুর মূল্য নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। মজার ব্যাপার হলো বুল আর বেয়ার মানে আশাবাদী আর হতাশাবাদী দুই পক্ষই কিন্তু একই জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো কি সোনা কেনা চালিয়ে যাবে? বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা কি আরও বাড়বে? মার্কিন ডলারের শক্তি কমবে না বাড়বে? আর ফেডারেল রিজার্ভ কি সত্যি সত্যি সুদের হার কমাবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু সোনার দামের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তার মানে মূল কথাটা হল সোনার দামকে একটা ফিন্যান্সিয়াল ব্যারোমিটারের মতো ভাবা যেতে পারে। যখনই বিশ্বে ভয়, অনিশ্চয়তা আর অস্থিরতা বাড়ে, তখনই এই ব্যারোমিটারের পারদ উপরে উঠতে থাকে, আর যখন স্থিতিশীলতা ফিরে আসে তখন এটা আবার নেমে যায়। তাই সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, যখন আমরা সোনার দামের দিকে তাকাই তখন কি আমরা শুধু একটা মূল্যবান ধাতুর দাম দেখি, নাকি আসলে আমরা আমাদের এই বিশ্বের ভয় আর অনিশ্চয়তার একটা আয়না দেখি?